হরে কৃষ্ণ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর জলঙ্গি নদীর তীরে অবস্থিত এই মায়াপুরে স্থাপিত হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির, দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। ভেদিক প্ল্যানেটোরিয়ামে এই মন্দির হলো ইস্কন তথা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেসের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের দৃষ্টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। আজ সারা বিশ্বের মানুষ মায়াপুরকে চেনে। সারা বিশ্বের প্রতিটি কোণ থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন এই পবিত্র ভূমিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, আর আমার চ্যানেল পিয়ালি অরিজিস ব্লগে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়ার শহর মায়াপুরে, যেখানে রয়েছে পৃথিবীর সবথেকে বড় নির্মাণরত হিন্দু মন্দির, দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এই মায়াপুরে কিন্তু ভক্তের সমাগম হতেই থাকে। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে দেব কিভাবে কম খরচে সহজ উপায়ে মায়াপুরে আসবেন, কোন ঘাট থেকে লঞ্চ পাবেন, ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে কোথা থেকে ভোগ প্রসাদের কুপন কাটবেন, প্রসাদের কুপন মূল্য কি রয়েছে, এছাড়াও যদি একটা বা দুটো দিন মায়াপুরে এসে থাকতে চান তাহলে কোথায় থাকবেন, যদি একদিনে সম্পূর্ণ মায়াপুর ঘুরে দেখে কলকাতায় ফিরে যেতে চান সেটাও কিভাবে সম্ভব, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আজকের ভিডিও আমি শুরু করি, আর আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন পিয়ালি অরিজিস ব্লগ। যারা ট্রেনে করে আসবেন মনে করছেন তারা হাওড়া অথবা শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে পারেন। আমরা আজ মায়াপুরে যাব শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে চেপে। বাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত গেছিলাম বাইকে করে। একথা বলার কারণ হলো যারা বাইকে অথবা নিজেদের প্রাইভেট কারে শিয়ালদা স্টেশন পর্যন্ত আসতে চান তারা আসতেই পারেন। শিয়ালদা স্টেশন চত্বরে বিশাল বড় একটি পার্কিং এরিয়া রয়েছে, এখানেই আমরা বাইক পার্কিং করে রেখেছিলাম। পার্কিং চার্জ প্রতি 2 ঘন্টায় 18 টাকা করে। যাই হোক, এবার ট্রেনে ওঠার পালা। টিকিট কেটে প্ল্যাটফর্মে আসতেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে রয়েছে। উঠে পড়লাম ট্রেনে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। শিয়ালদা থেকে কৃষ্ণনগর পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টা ও ভাড়া জনপ্রতি 25 টাকা করে। যারা হাওড়া থেকে আসবেন তারা কাটোয়া লোকাল ধরে পৌঁছে যেতে পারেন নবদ্বীপ ধাম স্টেশনে। ভাড়া লাগবে জনপ্রতি 25 টাকা ও সময় লাগবে 2.5 ঘন্টা। ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। কথা বলতে বলতে এখন আমাদের ট্রেন ঢুকছে কৃষ্ণনগর সিটি জংশনে। ঘড়িতে এখন বাজে 9:29। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মেই অনেক কচুরির দোকান পাবেন। আমরা এখান থেকেই আজকের ব্রেকফাস্টটা করে নিলাম। এবার স্টেশনের বাইরে বেরোতেই রয়েছে টোটো স্ট্যান্ড। তবে টোটোগুলো যে যেমন পারে ভাড়া চাইছিল। কেউ বলছে পুরো টোটো রিজার্ভ করতে হবে, তো কেউ বলছে পার হেড 100 টাকায় মন্দিরের গেট পর্যন্ত যাবে। তাই আমরা টোটো স্ট্যান্ড ছেড়ে একটু সামনে এগোতেই দেখলাম অটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে পার হেড 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোরঘাট। সময় লাগলো 30 মিনিট। যারা নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন তারা স্টেশনের বাইরে থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে টোটো করে পৌঁছে যান বড়ালঘাটে। এখন আমরা এসে পৌঁছেছি স্বরূপগঞ্জ হুলোরঘাটে। এবার নৌকায় উঠব। জনপ্রতি 3 টাকা দিয়ে টিকিট কেটে উঠে পড়লাম নৌকায়। এই টিকিটটা কেউ ফেলে দেবেন না, ওপারে গিয়ে টিকিটটা দেখাতে হবে। যারা বড়ালঘাট থেকে আসবেন তারা লঞ্চে পার হেড 10 টাকা অথবা নৌকায় পার হেড 5 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসুন মায়াপুর ঘাটে। একটা কথা বলে রাখি, যারা বড়ালঘাট দিয়ে আসবেন তারা জলঙ্গি ও ভাগীরথীর মিলনস্থলে দুরকম জলের ধারা দেখতে পাবেন, আর যারা স্বরূপগঞ্জ হুলোরঘাট দিয়ে আসবেন তারা এই দৃশ্য একেবারে মিস করে যাবেন। এবার মায়াপুর ঘাট থেকে পার হেড 10 টাকা টোটো ভাড়া দিয়ে
পৌঁছে যান মায়াপুরের মেন মন্দিরের গেটের সামনে। দূরত্ব 1 কিলোমিটার। আমরাও ফাইনালি আমাদের গন্তব্যে পৌঁছালাম। ঘড়িতে এখন বাজে বেলা 11টা। এই হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। এখান দিয়েই ভিতরে প্রবেশ করব। মায়াপুর ইস্কন চত্বরে তো প্রবেশ করে গেলাম। এবার যারা ভোগ প্রসাদ খেতে চাইছেন তারা সবার আগে যে কাজটি করবেন তা হলো ভোগ প্রসাদের কুপন কাটা। ঢুকেই সামনে দেখবেন বেশ কয়েকটি ভবনের কাউন্টার রয়েছে। এখানেই বিভিন্ন মূল্যের কুপন পাওয়া যাবে। যে ভবনের প্রসাদ খেতে চাইছেন সেই ভবনের কুপন কাউন্টার থেকে কুপন কেটে নিন। এখানে আছে গদা ভবনের স্পেশাল প্রসাদ যার মূল্য 80 টাকা, নামহট্ট ভবনের প্রসাদ যার মূল্য 50 টাকা, গীতা ভবনের প্রসাদ যার মূল্য 60 টাকা, আর আছে সুলভ ভোজনালয়ের প্রসাদ যার মূল্য 40 টাকা। গদা ভবনের স্পেশাল প্রসাদ ছাড়াও 150 টাকা মূল্যের আরও একটি কুপন পাওয়া যায়। 150 টাকা মূল্যের এই কুপনটা কাটতে চাইলে গদা ভবনের রিসেপশন থেকে কাটতে হবে এবং এই কুপনটা সকাল 9টা পর্যন্ত পাওয়া যায়। কুপন কাউন্টারের পাশেই একটি বোর্ডে মন্দিরের সমস্ত অনুষ্ঠান, আরতির সময় সমস্ত কিছু লেখা আছে। কুপন কাউন্টারের ঠিক উল্টো দিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। এখানে 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। ভিতরে ক্যামেরা এলাও নেই, তাই বাইরে থেকে যতটা দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি। প্রসাদের কুপন তো কাটা হলো। এবার যারা একটা রাত মায়াপুরে কাটাতে চান তারা কোথায় থাকবেন তা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। এখন পুরো ইস্কন চত্বরটা ঘুরে দেখব। পুরো ইস্কন চত্বরে বেশ কিছু জায়গায় গাছের ছায়ায় এরকম সুন্দর বসার ব্যবস্থা করা আছে। এখানে বিশ্রাম নিতে পারেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি হরে কৃষ্ণ মুভমেন্টের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দিরের সামনে। তো ভিতরে শ্রী প্রভুপাদজির জীবনী বর্ণনা করা আছে, কিভাবে তিনি বিদেশে কৃষ্ণ নাম প্রচার করেছিলেন সেসব বর্ণনা করা। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারবো না। আমি দেখে আসবো আর আপনাদের সাথে শেয়ার করব। পুষ্প সমাধি মন্দিরে প্রবেশ করার জন্য ফোন, ব্যাগ, ক্যামেরা সব এইসব কাউন্টারে জমা করে রাখতে হবে। আমরা এখন এসে পৌঁছেছি হরে কৃষ্ণ মুভমেন্টের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দিরের সামনে। মন্দিরে শ্রী প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়। সমাধি মন্দিরে রয়েছে বিস্তৃত বাগান। ভিতরে একটি বড় ডায়োরামা প্রদর্শনীতে শ্রী প্রভুপাদজির জীবনী এবং ইস্কন প্রতিষ্ঠার জন্য তার সংগ্রামকে চিত্রিত করা হয়েছে। এই অভয়া চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদই 20 শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের বাইরের দেয়ালে শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন বর্ণনা চিত্র ও টেরাকোটার শিল্প দ্বারা সজ্জিত। মন্দিরের প্রথম তলায় যেখানে শ্রী প্রভুপাদের মূর্তি পূজা করা হয় সেখান থেকে ঘুরে আসলে কোনো টিকিট লাগবে না, কিন্তু মন্দিরের উপরের তলায় যেখানে মিউজিয়াম রয়েছে সেখানে যেতে গেলে জনপ্রতি 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার রয়েছে মন্দিরের ভিতরেই। মন্দিরে প্রভুর ব্যবহৃত অ্যাম্বাসাডার গাড়িটিও দেখতে পাবেন। দর্শনার্থীদের জন্য পুষ্প সমাধি মন্দির সকাল 7:30 থেকে দুপুর 1টা ও বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। পুষ্প সমাধি মন্দিরের বাইরেই রয়েছে ভগবদ গীতা ছাড়াও আরো নানান ধরনের বই আছে। শ্রীকৃষ্ণের বই ও প্রসাদের ব্যবস্থা। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর সবথেকে বড় মন্দিরের সামনে, দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছিল 2010 সালে নদিয়া জেলার মায়াপুর ইস্কনে। যদিও এখনো নির্মাণের কাজ বেশ কিছুটা বাকি আছে, তবে অনেকেই হয়তো জানেন বিশাল এই গৌড়ীয় বৈষ্ণব মন্দিরের ভিতরে এখন প্রবেশ করা যাচ্ছে। যদিও মূল মন্দির থেকে বিগ্রহ এখনো এখানে প্রতিষ্ঠা হয়নি। টিওভিপি সেবা বুথে কিছু অনুদানের বিনিময়ে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সারাদিনে 2 বার এই মন্দিরে প্রবেশ করা যায়, একবার বেলা 12টার সময় আর একবার বিকেল 4:30টার সময়।
আমরাও আজ অনেক আশা নিয়ে গিয়েছিলাম মন্দিরের ভিতরটা ঠিক কেমন দেখতে লাগছে সেটা দেখার জন্য, কিন্তু কপাল খারাপ, গিয়ে জানতে পারি কোনো কারণবশত আজকে মন্দিরে প্রবেশ করা যাবে না। কিন্তু কি আর করা যাবে, মন্দির সম্পর্কে যা যা জানলাম তাই আপনাদের সাথে শেয়ার করি। এই মন্দিরের প্রতি তলায় প্রায় 10,000 ভক্ত একসাথে বসতে পারবেন। বৈদিক প্ল্যানেটোরিয়ামের এই মন্দিরের গেটের সামনে 700 মিটার লম্বা একটি পার্ক তৈরি হবে জলঙ্গি নদী পর্যন্ত। শুধু তাই নয়, তৈরি হবে এক বিশাল স্টেডিয়াম, যেখানে 1 লক্ষ ভক্ত একসাথে কীর্তন করতে পারবেন। এই স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। পুরো মন্দির জুড়ে যে সাদা মার্বেলের কাজ দেখা যাচ্ছে তা আসছে ভিয়েতনাম থেকে। মন্দিরের দেয়ালের নিচে লাগানো হয়েছে রেড ব্রাউন মার্বেল, এগুলো আসছে ফ্রান্স থেকে। মন্দিরের চূড়ায় যে নীল রঙের টাইলস দেখা যাচ্ছে তা ভারতবর্ষের নিটকো কোম্পানির। এসব ঘুরে দেখতে দেখতে ঘড়ির কাঁটায় এখন দুপুর 1টা। চলে যেতে হবে প্রসাদ বিতরণ কক্ষে। যিনি যে ভবনের টিকিট কাটবেন তাকে সেই ভবনে যেতে হবে ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আমরা 40 টাকা মূল্যের টিকিট কেটেছি, তাই আমরা গিয়ে লাইন দেব সুলভ ভোজনালয়ের প্রসাদ কক্ষে। লাইন দেওয়ার আগে কক্ষের সামনে জুতো খোলার জায়গা আছে, এখানে জুতো খুলে লাইন দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, যত দেরি করবেন তত বেশি লাইন বাড়বে। যাই হোক, কুপন দেখিয়ে এখন প্রসাদ কক্ষে প্রবেশ করলাম। প্রসাদ কক্ষটি বিশাল বড়, অনেক অনেক মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ খাচ্ছেন, তাই লাইনেও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। ভোগ প্রসাদে প্রথমেই খিচুড়ি প্রসাদ দেওয়া হলো একবার, তারপর একে একে এলো ভাত, ডাল, পটল আলুর তরকারি ও কুমড়ো আলুর তরকারি। এই আইটেমগুলো 3বার রিপিট হলো। প্রসাদ খাওয়ার পর নিজের থালা তুলে বাইরের ডাস্টবিনে ফেলে হাত ধোয়ার জায়গায় হাত ধুয়ে নিলাম। এবার যাব গোশালায়। মেন মন্দির থেকে গোশালা পর্যন্ত টোটোতেও যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। হেঁটে গেলে সময় লাগবে 7-8 মিনিটের মতো। আমরা টোটোতে উঠে পড়লাম, ভাড়া নিল জনপ্রতি 10 টাকা। পৌঁছে গেছি গোশালার প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বার গোমাতাদের নিয়েই তৈরি করা। এখন চলে এসেছি মায়াপুর গোশালায়। এখানে প্রচুর গোমাতারা রয়েছে। মায়াপুরের ইস্কন গোশালায় 200টিরও বেশি গরু, ষাঁড় এবং বাছুর রয়েছে। গোশালার ভিতরে কিছু ডেয়ারি প্রোডাক্টসের দোকান রয়েছে। ঘি, বাটার, লস্যি, দই, ক্ষীর এসব পাওয়া যাচ্ছে, চাইলে কিনতে পারেন। গোশালা থেকে পায়ে হেঁটেই ফিরলাম মন্দিরের দিকে। ফেরার পথে চোখে পড়ল অন্নদান কমপ্লেক্স। এখানে বিনামূল্যে 4 বেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। 2023 সালে জানুয়ারি মাস থেকে কোনো কুপন ছাড়াই এই ব্যবস্থা চালু হয়েছে। অন্নদান কমপ্লেক্সের ঠিক পাশেই রয়েছে নতুন গড়ে ওঠা প্রভুপাদ ভিলেজ। মায়াপুরে এসে যারা একটু লাক্সারিয়াস ভাবে থাকতে চাইছেন তারা এখানে থাকতে পারে। যতদূর শুনলাম এখানে 60টা রুম আছে, তার মধ্যে 40টা এসি এবং 20টা নন এসি। ফোন ও মেল করে রুম বুক করতে পারেন, অথবা এখানে এসে স্পট বুকিংও করতে পারেন। ফোন নাম্বার এবং ইমেল আইডি দিলাম স্ক্রিনে। পুরো ইস্কন চত্বরে বেশ কিছু জায়গায় অ্যারো করে বিভিন্ন জায়গা চিহ্নিত করা আছে, তাই এই বিশাল চত্বরে যেখানে দরকার সেখানে যেতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। আরও কিছু দূর এগোতেই চোখে পড়ল গোবিন্দাস রেস্টুরেন্টটি। এখান থেকে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ করতে পারেন। এই গোবিন্দাসের মেনু চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
আরও কিছু দূর এগোতেই চোখে পড়ল ফুলদম থিয়েটার। এখানে আধ্যাত্মিক শো চলে 20 মিনিটে, টিকিট 40 টাকা করে। টিওভিপি সেবা বুথের উল্টো দিকেই রয়েছে রাধা মাধব মন্দির। এখানেই রয়েছে রাধা মাধব ও অষ্টসখীর বিগ্রহ। দর্শন আরতি, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি সবই এই মন্দিরেই অনুষ্ঠিত হয়। মায়াপুরে এলে সন্ধ্যা 6টার সন্ধ্যা আরতি দেখতে কেউ মিস করবেন না। মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের পাশেই ফোন, ব্যাগ, ক্যামেরা জমা রাখার কাউন্টার আছে। এখানে জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। মায়াপুরে মেন ইস্কন চত্বর ছাড়াও আরো বেশ কিছু সাইট সিন আছে। চাইলে টোটো ভাড়া করে সাইট সিন করতে পারেন। চলুন টোটো দাদার মুখ থেকে শুনে নিই সাইট সিনে কি ভাড়া লাগছে। সাইট সিন আছে 550 টাকা প্যাকেজ। আচ্ছা, হ্যাঁ, সাইট সিনে মানে কোন কোন সাইটগুলো নিতে হবে? আপনার মহাপুর বাড়ি মাছের বাড়ি পর্যন্ত 5টা জায়গা আছে। আচ্ছা, যদি সেই 5টা জায়গা ঘুরে 550 টাকা। আচ্ছা। আর মায়াপুরের বাইরেও 3টে জায়গা আছে, ওই 3টে জায়গা দেখতে গেলে 1050 টাকা প্যাকেজ। দাদা আপনার মোবাইল নাম্বারটা বলবেন। 8101 হ্যাঁ, 907310। আমার নাম রাকেশ হালদার। টোটাল কজন বসতে পারে? এই 6 জন ক্যাপাসিটি। মায়াপুরে যারা 2 হুইলার অথবা 4 হুইলারে আসবেন তারা 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করবেন। এখানে রয়েছে বিরাট বড় একটি পার্কিং এরিয়া। পার্কিং চার্জ কি রয়েছে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ইস্কন চত্বরে লাইন দিয়ে প্রচুর দোকান পাবেন কেনাকাটা করার জন্য। পূজার নানান সামগ্রী, রাধাকৃষ্ণের মূর্তি, গোপিনী ড্রেস সমস্ত কিছুই পাবেন এখানে। এবার যারা মায়াপুরে এসে 1টা বা 2টো দিন থাকতে চাইছেন তারা ইস্কন চত্বরে বেশ কিছু ভবন রয়েছে, সেখানে থাকতে পারেন। অথবা ইস্কনের বাইরেও প্রচুর হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। অন্নদান কমপ্লেক্সের উল্টো দিকেই রয়েছে গৌরাঙ্গ কুটির। এই গৌরাঙ্গ কুটিরে আপনারা 100 টাকা রুম পেয়ে যাবেন। রুমে 4 জন থাকতে পারবেন। এর মধ্যে 2 রকম রুম আছে। বাঁশের বেড়া ও টিনের চাল দেওয়া রুমগুলির ভাড়া 100 টাকা। এখানে অ্যাটাচ বাথরুম পাবেন না। এবং ইটের তৈরি ও উপরে টিনের চাল দেওয়া রুমের ভাড়া 200 টাকা পার নাইট। এই গৌরাঙ্গ কুটিরের রুম এখানে এসে বুকিং করতে চাইলে আপনাকে যেতে হবে নিত্যানন্দ কুটিরে। মন্দির থেকে গোশালা যাওয়ার রাস্তায় পড়েই নিত্যানন্দ কুটির। এখানেও 200 টাকার রুম পাবেন। এটি হলো গদা ভবন। এই গদা ভবনের চাহিদা খুবই বেশি। এখানে রুম বুকিং অনলাইনে করে আসাই ভালো, তবে খালি থাকলে এখানে এসেও বুকিং করতে পারেন। গদা ভবনে 600 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের রুম পেয়ে যাবেন। এটি হলো চক্র ভবন। এই ভবনেও আপনারা থাকতে পারেন। অনলাইন ও অফলাইনে এখানে রুম বুকিং করতে পারেন। ফোন নাম্বার দিলাম স্ক্রিনে। এটি হলো কোচ ভবন। এটি রাধা মাধব মন্দিরের একেবারে পাশে, তাই এখানে রুম ভাড়া একটু হাই। এটি হলো শ্রুতি ভবন। এখানেও থাকতে পারেন। এই শ্রুতি ভবন গোশালার একেবারে কাছে। এই ভবনে ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে। এছাড়াও এখানে রয়েছে নামহট্ট ভবন, গীতা ভবন, শঙ্খ পদ্ম ভবন, সেখানেও থাকতে পারেন। তবে এই সব ভবনগুলোতে যদি রুম না পান তাহলে ইস্কন চত্বরের বাইরে রাস্তার দুধারে প্রচুর হোটেল পাবেন থাকার জন্য। তার মধ্যে যারা মায়াপুরের মন্দিরের সামনেই থাকতে চান তাদের জন্য বেস্ট এই গিরিধারী যাত্রীনিবাস। মন্দিরের যে মেন গেট রয়েছে তার ঠিক উল্টো দিকেই এই হোটেলটি। ফোন নাম্বার দিলাম স্ক্রিনে। তাহলে সমস্ত কিছুই তো শেয়ার করলাম আপনাদের সাথে। একটা দিনের ছুটিতে ঘুরে যেতে পারেন এই পবিত্র ভূমি মায়াপুর থেকে। এবার ফেরার পালা। ঠিক যেভাবে এসেছিলাম সেভাবেই ফিরবো কলকাতায়। কৃষ্ণনগর থেকে শিয়ালদায় ফেরার ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।